খিরসা পাটি সপ্তাহ পিঠা বানাবো। খাঁটি গরুর দুধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই আমার আমাদের ছোটোবেলায় যেভাবে আগুন পোয়াইতাম সেইভাবে আজকে নাতিকে নিয়ে একটু আগুন পোয়াই। প্রচণ্ড শীত, এই শীতের ভিতরে একটু এই আগুন পোয়াইতে খুব আরাম। বাহ বৌমা, শীতের ভিতরে তো এই যে আগুন পোয়াইতেছে, আগুনের মধ্যে একটা পিঠা খাইতে হবে, বুঝছো? কি পিঠা হয় কইতে পারো? আরে খিরসা পাটি সপ্তাহ পিঠা বানাবো। সব কিছু গুছিয়ে দাও। বৌমায় সব কিছু গুছিয়ে দিতেছে। এখানে এই যে হইতে চাউলের গুঁড়ি, এই সে ময়দা, চিনি, দুধ, লবণ। এখন আমি গোলাটা করিয়ে নেব। শীতের দিনে পাটিসাপটা পিঠা এটা খুবই একটা মজাদার। তার উপর যদি খিরসা পাটিসাপটা পিঠা হয় তাহলে তো আর কথাই নেই। ময়দা, লবণ, দুধ, গুঁড়া দুধ, চিনি, কিছু কিন্তু চাউলের গুঁড়ি রাইখে দিছি, ওইটা খিরসাই দেবো। গোলাটা করা হয়ে গেছে, গোলাটা এখন রাইখে দিয়া আমি এখন খিরসা তৈরি করবো। বৌমা জালটা ধরাই দাও। খাঁটি গরুর দুধ। দুধটারে অনেকক্ষণ জাল দিতে হইবে, জাল দিয়ে একবারে কমাই নিতে হইবে। ঘন হয়ে আসবে যখন গুড় এবং চালের গুঁড়া এইগুলা দিয়া খিরসা তৈরি করবে। দুধটা অর্ধেকের বেশি টানানো হয়ে গেছে। এখন আমি এই দুধে আখের গুড় দেবো। আখের গুড় দিয়ে দুধটাকে টানানো হয়েছে। এখন আমি চাউলের গুঁড়িগুলা দিয়ে দিই। খিরসা হয়ে গেছে, এখন আমি উঠাম। বৌমা আটাটা দাও। এবার আমি এই যে গোলা কুলে রাখছিলাম, এই দিয়ে আমি পাটিসাপটা পিঠা এখন ভাজবো। আর এটা জালটা একটু নিবু জাল থাকবে। এবার হরা দিয়ে রাখতে দিই। এবার খিরসাটা দিয়ে দিই। পাঁচটা একটু খুঁজছে আগে উঠেই নিতে হবে। দর্শক দেখেন কত সুন্দর পিঠে হয়েছে। খিরসা পাটিসাপটা পিঠা বানানো শেষ। খাইয়ে দেখমু কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই স্বাদ, খুবই মজা, বলার শেষ নাই। আপনারাও এভাবে তৈরি করিয়া বাসা বসে খাইয়ে দেখি। বৌমা, এই ঘরে সবাই নিয়ে দাও।